হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের অতি পরিচিত একটি গ্রামীণ রেসিপি, চুই ঝাল দিয়ে খাসির মাংস। প্রথমেই আমি এখানে 1 কেজি মতো মাংস নিয়ে নিয়েছি। রান্নার প্রথমেই চুই ঝালের সাথে আপনাদের চলুন পরিচয় করিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে চুই ঝাল। আমি এখানে একটা চুই ঝাল আর কিছু রসুন ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি চুই ঝালটাকে ভালোভাবে ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। আর এই চুই ঝালটি আসলে একটি গাছের কাণ্ড। এটি একটি লতানো গাছ, আর এই গাছটি বড় বড় গাছের গায়ে লতিয়ে লতিয়ে হয়ে থাকে। আর এই চুই ঝালের কিন্তু অনেক গুণ আছে, যেমন হজম শক্তি বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে, হার্ট ভালো রাখে এবং সর্দি কাশিতেও খুব ভালো উপকার দেয়। এবার আমি মাংসের আলুর জন্য কিছু আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। বেশি ছোট করব না, তাই মিডিল বরাবর কেটে আমি গোটা গোটা করে কেটে নিলাম। আর এই চুই ঝাল একদিকে খাওয়া যেমন উপকারী, অন্যদিকে তরকারির স্বাদও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে, তাই পিস পিস করে আমি কেটে নিলাম ভালো করে। এবার আমি শিলে বেটে একটা মশলা রেডি করব। এখানে আদা, জিরে আর ধনে একত্রে মিশিয়ে আমি একটা শিলে বেটে পেস্ট রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও মশলা রেডি করতে পারেন। এবার আমি কিছু গোটা রসুনকে ভালো করে বেটে পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমার এখানে মশলা কিন্তু রেডি হয়ে গেছে। আদা, জিরে, ধনে দিয়ে যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে একে একে। এবার দিয়ে দেব বেটে রাখা রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এবার আমি সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আবারও এই মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সব মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রাখছি, তাহলে মাংসের গায়ে সব মশলাগুলি ঢুকে যাবে। এভাবে ম্যারিনেশন করা মাংসটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে আমি চুই ঝালগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি, কারণ ভেজে তুলে নিলে একটু শক্তও থাকবে আর তরকারিতে দিলে গলে যাবে না। একই তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা আঁচে এই সেদ্ধ করা আলুটাকে একটু ভেজে তুলে নেব। দেখুন, আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি ভাজা যাবে না, তাহলে সেদ্ধ করা আলু আবার শক্ত হয়ে যেতে পারে। এবার ফোড়নের জন্য আমি গোটা তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর ম্যারিনেশন করা মাংসটা এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দুটো গোটা রসুন মাংসের মধ্যে কষাতে দিয়ে দিচ্ছি। যে কোনো মাংসের ঝোলে গোটা রসুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই পর্যায়ে আমি এখানে বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পরে দিচ্ছি যাতে হাঁচি কাশি না লাগে। আবারও আমি মাংসটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটি প্রেসার কুকারে গরম জল করে তাতে আমি কষিয়ে রাখা মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা আটকে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, প্রায় 4-5টা। তাতে ভালোভাবে মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কষিয়ে রাখা মাংসটা তুলে নেওয়ার পর যে গ্রেভিটা ছিল তাতে আমি চুই ঝাল আর রসুনটা একটু কষিয়ে নিচ্ছি। চুই ঝালটা আমি প্রেসার কুকারেও দিতে পারতাম, কারণ একেবারে গলে যেত, তাই আমি দিইনি, এইভাবে করে নিলাম। এবার আমি সেদ্ধ করা মাংসটা ওই কষানো গ্রেভির মধ্যেই আমি ঢেলে দিয়ে আর একটু ভালোভাবে কুক করে নেব। এবার আমি সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে এবার আমি মাংসটাকে ভালোভাবে কুক করে নেব বেশ কিছুক্ষণের জন্য। এবার আমি আদা, জিরে, ধনের একটা পেস্ট করা ছিল, সেই কাঁচা বাটাটা একটু আমি ঝোলে দিয়ে দেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কুক করে নেওয়ার পর কষানোর সময় যে চর্বিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর মাংসের ঝোল একটু ঘন হয়ে এলে আমি শেষ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম গরম মশলা বাটা। দেখুন, এই পর্যায়ে আমার সেই গ্রামীণ রেসিপি যেটা হচ্ছে চুই ঝাল দিয়ে মাটন, সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি খেতে বসে পড়েছি। প্লেট সাজিয়ে কিন্তু আমি একদম বসে গেছি দুপুরের লাঞ্চ সারার জন্য। আর আজকে উইকেন্ড, তাই আমি ভালোভাবে কিন্তু রান্না করে নিয়েছি বেশ কিছুটা হাতে সময় নিয়ে। আজকের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, টমেটো দিয়ে মুসুর ডাল, স্যালাড আর ডালের সাথে আলু ভাজা, আর ছিল চুই ঝাল দিয়ে মাটন। তো আমি কিন্তু খেতে বসে গেছি। আপনারাও কিন্তু এইভাবে দুপুরের লাঞ্চ বানিয়ে খান, আশা করছি খুবই ভালো লাগবে। এবার দেখুন, মাটনটা আমি নিয়ে বসে গেছি। মাটনটা কিন্তু খুব ভালো গলেছিল। আর এই যে বলেছিলাম রসুন খেতে আমি ভালোবাসি মাংসের সাথে, রসুনটাও দেখুন কিরকম গলে গেছে। যারা যারা এখনো পর্যন্ত এই চুই ঝাল দিয়ে মাটন রান্না করে খাননি, তাদেরকে বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম ইউনিক কিছু রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।